এইটা দাদা খুশি হয়ে আমার মিষ্টি দিল খুশি হয়ে। ওদের দাও ওদের হাফ হাফ করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, কত করে ধরেছেন? 80 টাকা করে বললো তো, আবার 90 টাকা করে বলছেন। আপনাকে তো 80 টাকা করে বলার পরে উঠলেন আপনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম আমার একটি ব্লগ নিয়ে অ্যাটাচ টু ওয়ালে। এখন ঘড়িতে বাজে 1:54। আমার তো যাচ্ছি শ্বশুর বাড়ি, মানে গোপা যাচ্ছে গোপার বাপের বাড়ি, আর আমার ছেলে যাচ্ছে ছেলের মামার বাড়ি। তিন দিকে যাচ্ছি আর কি। আমি শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আর ছেলে মামা বাড়িতে। আসলে আজকে ছোট বোনের, মানে গোপার ছোট বোন, তো ছোট বোনের পাকা দেখা আর কি। তো সেই জন্য বলেছে যেতে। তো কলকাতা থেকে আসছে ওরা, সেই জন্য যাচ্ছি। তো এখন আজকে আমি গাড়ি নেবো না, বাইকে 3 জনে ধরবে না, 4 চাকা লিক। তাহলে উপায় কি? টোটো করে যাচ্ছি। আমার পাশের বাড়িতে আমার এক দাদা আছে, দাদার টোটো আছে, টোটোতে করে যাবো একদম রিজার্ভ করে শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে প্রথম টোটোতে করে যাচ্ছি, বাকি তো বাইকে যেতাম। না প্রথম কোথায়? যখন ওই যে কীর্তনের দল গেছে, কীর্তনের দলটা আলাদা যাবো, কীর্তনের তো অনেক লোক ছিল তার জন্য গেছিলাম। তো আজকে টোটোতে করে ফার্স্ট আমরা 3 জন যাচ্ছি। তো ভালোই এনজয় হবে আর কি, একটু ঘুরে ঘুরে যাবো ভাবছি আরামসে শান্তিতে। ওরা 3টের পরে আসবে বলেছে। তো আমরা এখন বেরোচ্ছি, 2টোর সময় বেরোচ্ছি, 1 ঘন্টা আগে বেরোচ্ছি। 1 ঘন্টা লাগবে টোটোতে যেতে, 1 ঘন্টা লাগবে। তো আমাদের স্টেশনের, আমাদের যে রেল স্টেশন, ওর থেকে একটা স্টপেজ পরে আর কি, 20-25 কিলোমিটার হবে। গরমে নাজেহাল অবস্থা, বাইরে মানে থাকা যাচ্ছে না এরকম অবস্থা, সেটা তোমার নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন দেখি ট্রেনটা খুব গন্ডগোল চলছে, ট্রেনের টাইমের খুব গন্ডগোল চলছে। তো ওই জন্য ট্রেনে যাচ্ছি না, নাহলে ট্রেনেই চলে যেতাম। তো চলো ঠিক আছে। এই যে গোপা রেডি। নানু কোথায়? এটারে রেডি বলে না, কি বলে? এটারে কোনো রকমে যাওয়া। এই বাবার বাড়ি যাওয়ার নাম শুনে সবাই দেখো কত খুশি হয়ে যায়, দেখেছেন? মুখে একদম হাসি দেখো, খিলখিল করছে। এতক্ষণ বাড়িতে হাসছিল না। ছেলেরা তো নিজের বাড়ি থাকে, ওই জন্য কোনোদিন বুঝবে না এই জিনিসটা। যারা মেয়েরা, নানু, যে দিদি ভাইরা দেখো, তারা বলো তো যে বাপের বাড়ি যেতে গেলে খুশি হয় না দুঃখ হয়, আর ছেলেদের কেন সব সময় এত অন্যরকম হয়? কারণ ওরা তো বুঝবেই না, সারা জীবন নিজের বাড়ি থাকে। ওই ফিলিংসটা ও তুই ওইখানে। এই আমার ফোন নিয়ে এসছো? ও ফোনটা তো এই যে, ভগবান, কে যাচ্ছে বাপের বাড়ি? তুমি না আমি? কই আসেনি বাবা? ওই যে চলে আসছে। না কই আসেনি তো। ফোন কর। ওকে টাইম দিলাম 2টোর সময়, এখন আসলে কি ব্যাপার? গরমে দেখো নাজার অবস্থা, ঘাম মুছে পারছি না, এরকম অবস্থা। সিমদা, হ্যাঁ একটু আগে গেছেন যা, ও তো এখনই বাড়ি গেল বললো। দেখো বন্ধুরা, আমাদের রঙ্গন ফুলের বাহার দেখো, দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে। মাকে আবার দুপুরবেলা স্নান করালাম। মারও এখন সারাদিনে 3বার স্নান করা যায়, সকাল, দুপুর আর রাত্রেবেলা। এই যে বন্ধুরা চলে এসছে আমাদের টোটো। এই অরিন্দা, টোটো এদিকে ঘোরা। বাগাছি ওই রাজবল্লভ হয়ে উঠবো না, রাজবল্লভ হয়ে উঠবো। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে বললি তুই, আবার মারা গেছে। হ্যাঁ ওইখানটাই তো, ওখানে কী কেসটা বলদিন? তো ওইখানটাই কেন হবে? হ্যাঁ ওর সাথে যাবো না আমি, তুই ওই ঘোরা না, তুই ঘোরা দাদা, তুই ঘোরা, আমি বাগাসি ঘোরা বলপুরে যাবো, ওই রাস্তায় যাবো না আমি। না আমি যাবো না তো, বললাম তো ওই রাস্তায় যাওয়া যাবে না। তুই ঘোরা, একই ব্যাপার, রাজবল্লভ ঘোরা, ওই রাস্তায় যাবো না। কবে আসছিস বাবা তুই? ও আসছিলি তুই? একা আসছিস? কদিনের জন্যে? তাহলে আমাদের সঙ্গে চল একেবারে। আমাদের রাস্তায় না, আমাদের মেইন রাস্তায় একটা জায়গায় খুব পয়েন্ট হয়ে গেছে, ওখানটায় বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে একই জায়গায়। 2জন মারা গেল 2 দিন, আজকে কালকে অনেকে আরেকজন মারা গেছে ওই একই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে। তো আমি বলছি আমি রাস্তায় যাবোই না, তুই ঘোরা, অন্য রাস্তায় যাবো। এই চাবিটা রাখো, ওই রাস্তায় যাবো না আমি। এই যে বন্ধুরা আমরা রওনা হয়েছি, আমরা অন্য রাস্তায় ঘুরে যাবো।
রুমাল কোথায় তোমার? ওই রাস্তাতে যাবো না, আমার ভয় ধরে গেছে। সাহসী লোক। এখান থেকে যেতে লাগবে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে যাবে। মানে এই আমার এই টোটোটাতে গেলে কি হয়, ভাড়া টাড়া লাগে না আর কি, এটা ফেসিলিটি আছে, ওই জন্য আমরা ওই অন্য দিকে যাই না। এই যে বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের স্টেশন মসলন্দপুরে। এই দেখো, আর সামনে আছে আমাদের মিষ্টির দোকান, এখান থেকে কিছু মিষ্টি নিতে হবে। এটা আমাদের এখানকার সব থেকে নাম করা মিষ্টির দোকান, যশোর মিষ্টির দোকান, মিষ্টান্ন ভান্ডার। এই দেখো, এই দেখো নাম যশোর মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে কিছু মিষ্টি নেবো, চলো। দশটাই নাও। ভালো কোনটা দাদা? টেস্ট করো, একটু টেস্ট করি, একটা দিন তো আমাকে। এটা আমাদের এখানে সব থেকে নাম করা ফেমাস মিষ্টির দোকান, মিষ্টান্ন ভান্ডার, যশোরের মিষ্টান্ন ভান্ডার। আমার যখন থেকে জন্মগ্রহণ তবে থেকে আমার এখান থেকে মিষ্টি কিনি। তা তুমি টেস্ট করো, আর আমি খাবো কি করে? আর নাও নাও, ভালো নাও না, খাও না। 10টা দিন, 10টা। এইটা নিলাম 10 টাকা করে, এই 12 টাকা করে না, 10 পিস। আর ওটা নিয়েছো? এটা 10 টাকা করে পিস। আর কি বললে? আর কি নেব? আর দুটো 4 রকম বললে না? 4 রকম, 2 রকম নেব, আর দুটো কি? কত করে এটা পিস? খুব ভালো মিষ্টি দেন 10। হ্যাঁ, কি হবো? ওরা 5 জন আসবে, কি হয়েছে? ওরা 5 জন আসবে। মানে কম আসবে? মানে কম আসবে তাই বলছে? না না, তাহলে তো বেশি হয়ে গেল, তাহলে আর একটু বেশি করে নিতে। তুমি কজন হিসেবে নিচ্ছিলে? আমাদের বলছিল মেয়েকে 10টা করে নিয়ে আসবে। আরে কজন হিসেবে নিচ্ছিলে? সেটা আমার কিছু বলে না, আমি তো 10টা করে নিয়ে আসবে। এখন বলছে যে ওরাই আসবে 5 জন, যেমন জেঠু আসবে, এরকম 2-1 জন তো থাকবে, তাহলে আর কারণ না হলে হয় না, তাহলে কি আরো 5টা করে নিতে হবে? তাহলে 15টা করে দেন। পরে দেবেন, না করে দেবেন। হ্যাঁ, তো এটা কারণ ভালো আছে তো না? কি বলুন, গরম পড়ছে না ওই জন্য। হ্যাঁ, সে তো জানি বাবু, এখানে তো, হ্যাঁ এখানে তো ওই তো 3 এ হয়ে গেল। 1 2 3, 1 2 3 4 5 6 7, এই 10টাই আছে, এ তো আর নেই না দাদা, তাহলে আর ওটা নিয়ে লাভ নেই। হ্যাঁ, 15টা করে দিন। 15 দিলে কিন্তু ওইটা তো হলো না। তো এটা তো এখন বেড়ে গেল, 5টা বেড়ে গেল, 10টা আছে তো, 10টা আছে। এই জাতীয় আর কি আছে ভালো? ওই ফ্রিজের মধ্যে কি কি দিছি দেখো। ওই যে ফ্রিজের মধ্যে দেখা যায়। ওরে এইগুলোই, এগুলো তো কালাকাত হলো। কালাকাতই হলো এটা, কালাকাতের একটা ভ্যারিয়েন্ট। এটা 4 রকম আইটেম তাহলে কি হলো? কি? এটা তো 10টা, আর এগুলো 15টা, প্যাকেট বড় আর এটা ছোট, সেজন্য। কত হলো? 600 টাকার মিষ্টি দিলাম। 600 ফল নেবা? এই আম দিতে বলছে। ওরে নেব।
আপনি দাদা ভাবা করেছেন আর কি ও এই আইটেমটা আপনাকে দিতে পারলো না এটা এইটা দাদা খুশি হয়ে আমার মিষ্টি দিল খুশি হয়ে কিনের ওটা ওদের দাও ওদের দাও হাফ হাফ করে দাও ঠিক আছে থ্যাংক ইউ দাদা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবার একটু আম নিতে হবে অর্ধেক খা তুই অর্ধেক খা কি যেন খাচ্ছে আবার খাবি না একটু আম নিয়ে তারপরে যাব যাবো কত করে 80 টাকা করে নিন হবে না হয় এই আজকে খাওয়া যাবে হ্যাঁ পাকা তো কেন যাবে না টাইট আছে তো না, টক টক না তো লাগবে টক হ্যাঁ এটা ঠিক ঠিক এটা তো একদম ঠিক আছে কেটে খাওয়ার জন্য ঠিক আছে হিমসাগর আম নরমালি খাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ টাইটে সবথেকে ভালো না ঠিক আছে নাও এটাই ঠিক আছে বেশি বেশি টাইট না এই যা আছে ঠিক আছে আম নরম ভালো লাগে না এবার টক নাই তো টক না তো না হিমসাগর আম টক হয় আরে হিমসাগর না কি বোঝাও তো মুশকিল হয়ে যায় আপনারা তো আম কেনেন আপনারা তো জানবেন কোনটা কি আম এটা অবশ্যই জানবেন আজকাল সব একরকম বেড়ে গেছে অনেক কিছু হ্যাঁ না ওটা ঠিক আছে নাও না না বে আর লাগবে না মনে হয় হয়ে গেছে কতটা হলো থাকবে হ্যাঁ ঠিক আছে আর দরকার নেই আর দরকার নেই এই যে বন্ধুরা হিমসাগর আম এটা বেশি নরম না ওটা টাইট টাইট আছে এরকমই দরকার মানে কাটা না পিস করার দরকার না এখানে আপনি দেবেন 140 টাকা দেন আপনি কত করে ধরেছেন 90 টাকা করে নিয়েছেন 80 টাকা করে বললো তো আবার আবার 90 টাকা করে বলছেন আপনাকে তো 80 টাকা করে বলার পরে উঠলেন আপনি আচ্ছা ঠিক আছে 130 টাকা দেন তাহলে না কত হলো 130 টাকা দেন 1 কিলো কত গ্রাম হয়েছে 600 দাম হয় 128 টাকা আপনার দাম হিসেবে 80 টাকা 130 টাকা দেন চলো 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 এখন ট্রেনে অ্যানাউন্সমেন্ট হলো না তুমি চলে যাবো নাকি নিয়ে ট্রেনে আগে আগে চলে যাও তা ট্রেনে হাওয়া হাওয়া লাগে না হ্যাঁ ট্রেনে তো হাওয়া লাগবে বেশি বোকা তা না কষ্ট করে যাচ্ছ তার জন্য জিজ্ঞেস করে বলছি এখন ট্রেনে অ্যানাউন্সমেন্ট হলো ট্রেন ঢুকবে আর আমরা টোটোতে করে যাচ্ছি আর ট্রেনটা থাকবে আছে কি না ওই ভয়তে টোটো নিয়ে এসছি হ্যাঁ চলো ঠিক আছে এখন বাজার বিকাল 6:38 এই যে আমরা এখন বেরোবো তুমি কি করছো এই যে মিষ্টি এত তো এরা খাবে না হ্যাঁ। নিয়ে যেতে বলছে তুমি খাবা আমি তো খাই। খাবে তুমি খাবা এই যে সিঙ্গারা টিঙ্গারা নিয়ে যা খাতে খাতে যাস কেন সব তো দুনিয়া ভরের মিষ্টি এগুলো এখন আরে এইগুলো তো ওরা নিয়ে আসছে তাই। এগুলো রসগোল্লা হ্যাঁ এ কিসে নেবো ওগুলো আমি- ওই আমগুলো কি এটো না ওগুলো একদম সাইড করা ওগুলো কেউ খায় এত না। সিঙ্গারা নিয়ে এসছে এত চপ নিয়ে এসছে এগুলো কে খাবে দেয় না, দেখাবে। তুমি একটাও খাবে না কিন্তু এখন এই গরমের মধ্যে সিঙ্গারা এই চপ আমার দেখো তুমি বলে প্রথমে দিলাম সিঙ্গাড়া হ্যাঁ সিঙ্গাড়া খেতে এখন ওসব খাওয়া যাবে না ভালো যেটা ঘুমাচ্ছি একটুখানি এটা চোখ ফুলে গেছে চাঙ্গা হয়ে গেছে একদম বন্ধুরা এখন তাহলে আমরা বেরোচ্ছি লাইটটা কোন দিকে বেরোচ্ছি এখন 7টা বাজতে গেছে আমি আবার গিয়ে ঠিক 9:15 নাগাদ আমাকে আবার যেতে হবে আজকে নাইট ডিউটি আছে আজকে নাইট করে মর্নিং করে তারপর কালকে দুপুরবেলাতে বাড়ি আসবে আর কি তো আমরা এখানে এসেছি আজকে আসার পরে যেগুলো হয়েছে সেগুলো তোমাদের দেখায়নি কারণ ওরা বলছে ওরা ক্যামেরার সামনে এত কমফোর্টেবল নয় যার জন্যে ইচ্ছা ছিল না বলে আমি দেখাইনি আর কি তো এখন আমরা যাচ্ছি বাড়িতে এখন 1 ঘন্টা লাগবে যেতে তারপর আর গরমে দেখো অবস্থা একদম নাজেহাল অবস্থা পাখা মানে হাওয়ায় কোনো কাজ হচ্ছে না এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি পাখার সামনে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি এরকম অবস্থা হয়েছে তো ঠিক আছে চলো আজকের ব্লগে আর কিছু দেখানোর কিছু নেই বাড়িতে গিয়ে আমি চলে যাবো আবার তো আর হয়তো তোমার সঙ্গে কথা হবে না আজকের দিনের জন্যে তো ব্লগটা আজকে এখানে রাখছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমার সব ভালো থেকো সুন্দর থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি বাই বাই টাটা